এত সহজে বন্ধুত্বের ভিত যে নড়তে পারে তুই না থাকলে জানতামই না কখনো। মনে পড়ে 9:45 বারাসাত লোকাল, প্রথম বগি। সিট থাকা সত্ত্বেও দরজার ধারে দাঁড়ানো, চুল ওড়ানো, নায়ক হওয়ার প্রথম পদক্ষেপ বলতে পারিস। তোকে তো চিরকালই দেখতে সুন্দর, তারপরেও যদি তোর রূপের কোনো অংশ বাকি থাকতো তাহলে সেই সীমারেখার শেষ প্রতিচ্ছবি আমারই হতো। বৃষ্টি হলে আগে আমার ছাতার তলায় আসা তুই এখন অবহেলার রেইনকোটে জড়িয়ে রেখেছিস আমায়। তোকে যদি এক সমুদ্র সম কাগজ দেওয়া হতো, তুই হয়তো এক আকাশের সমস্ত রং মিশিয়ে আমাকে নিয়ে অভিযোগ লিখে দিতিস। ভাঙতে পারতিস অনেক বেড়াজাল। অহংকার, প্রেম, খুনছুটি নামক ছোট্ট ছোট্ট দুর্যোগ তো আসতেই থাকে, কিন্তু তাই বলে এত বড় শাস্তি আমাকে একটা বার ত্রাণ দিতে ইচ্ছা করেনি কখনো। না হয় অফিসের কেরানির মতো এক ধুঁকতে থাকা আর্তরাত নিয়েই আঁকড়ে থাকতাম তোকে। উপেক্ষার সাথে তোর দেওয়া দুটো ভিক্ষা চাইতেও আমার কখনো বাধেনি, দ্বিধা হয়নি তোর রক্তক্ষরণকে নামকরণ করতে। তবে এখন বড্ড ভয় পাই, এখন বড্ড অচেনা লাগে তোকে। কি জানি, কোনো এক বিভৎস দুর্যোগের দিনে পৃথিবী ভেসে গেলে যদি আবারও কখনো ভিক্ষার ঝুলে নিয়ে আসি, আমার দেওয়া নামটাই আমাকে ভিক্ষা দিস। ওটা না হয় আমারই থাক। একটা দিনের শেষে জ্বলন্ত রাগ যদি পেত তোর ভয়, আমিও তখন বজ্র হতাম। তবু তোর নামেই হতো অহংকার, তোর নামেই হতো আমার জয়, তোর নামেই হতো আমার জয়।